আর্ট পেপার আর পান পাতার উপর তো কলকা আমি করেছি, তো আজকে একটা অন্য পাতার উপরে কলকা করে দেখা যাক কেমন লাগে। তো ইদানিং দেখছি সবাই আর্ট পেপার আর পান পাতার উপরে কলকা করছে, তো আমি আজকে জবা পাতার উপরে কলকা করব। এটা শুনতে একটু ইউনিক লাগছে না যে জবা পাতার উপরেও কলকা হয়? হয়, যে যার উপরে কলকা করে তার উপরে হয়। আমি ইদানিংটাতে ট্রেনিং ভিডিওতেও দেখেছি যে কচু পাতার উপর দুর্গা ঠাকুর আঁকছে, হলে জবা পাতার উপরে কেন কলকা হবে না? তো যাই হোক, আমি কিন্তু আজকে রাউন্ড শেপ দিইনি, আমি একটু অন্য শেপ। তো আমি কিন্তু 3টে কালার ইউজ করেছিলাম, রেড, হোয়াইট আর ইয়েলো। আর এই কাজটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে, আর ফেব্রিকের কাজ মানে খুবই ধৈর্যের কাজ। তো আমি সেইভাবে একটা কলকা করে স্টার্ট করেছি, আর এটা কিন্তু আমি নিজস্ব কলকাই করছি, মানে আমার নিজের আইডিয়া থেকে আমি কলকার ডিজাইনটা বের করেছি, কিন্তু ডিজাইনটা করে ফেলেছি অলরেডি অনেকটাই। আর এর হাইলাইট করেছিলাম সাইডগুলো আমি সাদা আর ইয়েলো কালার দিয়ে। তো এই জায়গাটা আমি একটু পদ্ম ফুল এঁকেছিলাম, তার পাশ থেকে একটা আম কলকা করেছিলাম। আমি কিন্তু কোনো কলকার ক্লাস নিইনি, এমনি ছোটোবেলা থেকে আঁকতাম, কিন্তু কলকার প্রতি অত ইন্টারেস্ট ছিল না। যবে থেকে আমার ব্রাইডাল লুকে কলকা লাগবে বা করতে হবে, তো তখন থেকেই আমি কলকা করাটা স্টার্ট করেছি। আর তখন থেকেই তোমাদের সাথে কলকার ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছি। তো কলকা আমার ফাইনাল লুক এটা ছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও সবাই। আর এর ফটো অনেকেই আগে দেখে নিয়েছো, তাও আমি ভিডিওটা একবার দিলাম। তো আজকের জন্য টাটা।